তুমি কি জানো যে জীবনে আমরা যে জিনিসগুলো জোর করে পেতে চাই সেগুলো প্রায়শই আমাদের হাতের বাইরে চলে যায়, কিন্তু আমাদের ভেতরের শক্তি দিয়ে যে জিনিসগুলো আকর্ষণ করি সেগুলো আসলে আমাদের। ঠিক যেমন একটা চুম্বক লোহার টুকরোগুলোকে আকর্ষণ করে। আজ আমরা শিখব কিভাবে বল প্রয়োগের পরিবর্তে সঠিক শক্তি দিয়ে তুমি তোমার জীবনে তোমার পছন্দের জিনিসগুলো আকর্ষণ করতে পারো। বিচারপতি ম্যালকমের ধাওয়া করো না, শুধু আকর্ষণ করো বইটি আমাদের শেখায় যে একটি সফল এবং সুখী জীবনের জন্য বল প্রয়োগের প্রয়োজন হয় না। যখন আমরা জিনিসগুলোর পিছনে ছুটতে থাকি তখন আমরা আমাদের শক্তি হারিয়ে ফেলি এবং বিভ্রান্ত হই। কিন্তু যখন আমরা নিজেদের মধ্যে আত্মবিশ্বাস, ইতিবাচক চিন্তাভাবনা এবং শান্তি গড়ে তুলি তখন আমরা স্বয়ংক্রিয়ভাবে সঠিক সুযোগ এবং মানুষকে আকর্ষণ করি। বইটির সবচেয়ে বড় বার্তা হল তোমার চিন্তাভাবনা পরিবর্তন করা। তোমার শক্তি বৃদ্ধি করো এবং বিশ্বাস করো যে তোমার জন্য যা সঠিক তা তোমার কাছে আসবে। তাড়াতাড়ি করার পরিবর্তে নিজেকে এত শক্তিশালী করো যে তোমার উপস্থিতি অন্যদের তোমার দিকে টেনে আনে। এই বই তোমাকে নিজেকে ভালোবাসতে, তোমার ক্ষমতায় বিশ্বাস করতে এবং তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে অনুপ্রাণিত করে। মনে রেখো, যখন তুমি নিজের প্রতি সত্য এবং সৎ থাকো তখন মহাবিশ্ব তোমাকে সাহায্য করে। সহজে বোঝার জন্য আমরা এই সারাংশটিকে 8টি অধ্যায়ে ভাগ করেছি। তাহলে শুরু করা যাক। প্রথম অধ্যায়, আকর্ষণের শক্তি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে জীবনে আমরা যে জিনিসগুলিকে জোর করার চেষ্টা করি সেগুলি প্রায়শই আমাদের নাগালের বাইরে চলে যায়, কিন্তু সঠিক শক্তি দিয়ে আমরা যে জিনিসগুলিকে আলতো করে আকর্ষণ করি সেগুলি স্বয়ংক্রিয়ভাবে আমাদের কাছে আসে। বন্ধুরা, সাফল্য এবং সুখের আসল রহস্য এটি, আকর্ষণের শক্তি। ধরুন আপনার একটি শক্তিশালী চুম্বক আছে। যদি আপনি জোর করে এটিকে একটি লোহার বস্তুর উপর নিয়ে যান, সম্ভবত বস্তুটি কিছুক্ষণের জন্য আটকে থাকবে, কিন্তু আপনি যত বেশি বল প্রয়োগ করবেন তত বেশি বস্তুটি আপনার হাত থেকে সরে যাবে। কিন্তু আপনি যদি সেই চুম্বকটিকে সঠিক জায়গায় এবং সঠিক শক্তি দিয়ে রাখেন, লোহার বস্তুগুলি স্বয়ংক্রিয়ভাবে আপনার কাছে আসবে। জীবনেও একই রকম কিছু ঘটে। যখন আমরা আমাদের সমস্ত শক্তি এবং মানসিক শক্তি ব্যয় করি কিছু ধরার চেষ্টা করার জন্য, আমরা বিভ্রান্ত, চাপে পড়ে যাই এবং ব্যর্থতা বড় হয়ে ওঠে। কিন্তু যখন আমরা আমাদের শক্তি সঠিক দিকে কেন্দ্রীভূত করি, ইতিবাচক মানসিকতা গ্রহণ করি এবং শান্ত থাকি, তখন জীবনের সমস্ত আনন্দ এবং সাফল্য আমাদের কাছে প্রবাহিত হতে শুরু করে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার চিন্তাভাবনা এবং শক্তি পরিবর্তন করা। যখন তোমার চিন্তাভাবনা নেতিবাচক হবে তখন তুমি নেতিবাচক জিনিসগুলোকে আকর্ষণ করবে। কিন্তু যখন তোমার চিন্তাভাবনা ইতিবাচক হবে, যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে, তখন তোমার শক্তি একটি আকর্ষণীয় শক্তি হিসেবে কাজ করবে। বিচারপতি ম্যালকম বলেছেন যে তুমি যে শক্তি পাঠাও তা ফিরে আসে। অতএব তোমার শক্তিকে পরিষ্কার, শক্তিশালী এবং ইতিবাচক রাখা গুরুত্বপূর্ণ। সর্বদা নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি সফল হতে পারো, তুমি সুখী হতে পারো এবং তোমার স্বপ্নগুলো সত্যি হতে পারে। কল্পনা করো যে সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলো, আজকের দিনটি ভালো যাবে, আমি সফল হব, আমি খুশি হব। তোমার শক্তি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়। তোমার চিন্তাভাবনা, তোমার কথা, তোমার সমস্ত কাজ এক নতুন শক্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এই শক্তি তোমার চারপাশে মানুষ, সুযোগ এবং সুখ নিয়ে আসে। কিন্তু যদি তুমি বারবার মনে করো, আমি এটা করতে পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার কিছুই নেই, এই নেতিবাচক চিন্তাভাবনা তোমার শক্তিকে দুর্বল করে দেয় এবং জীবনে বাধা বৃদ্ধি করে। এখন প্রশ্ন হল, আমরা কিভাবে আমাদের শক্তিকে সঠিক দিকে কেন্দ্রীভূত করব? প্রথমে, তোমার চিন্তাভাবনা পরিবর্তন করো। প্রতিদিন নিজের সাথে ইতিবাচক নিশ্চিতকরণ বলো। যেমন, আমি সাফল্য, সুখ এবং ভালোবাসা আকর্ষণ করি, এমন লোকদের সাথে নিজেকে ঘিরে রাখো যারা তোমার শক্তি বৃদ্ধি করে এবং তোমাকে সমর্থন করে। তোমার স্বপ্ন কল্পনা করো। তুমি যা অর্জন করতে চাও তা তোমার মনে কল্পনা করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে ভালোবাসো এবং নিজের উপর বিশ্বাস রাখো। যখন তোমার চিন্তাভাবনা এবং শক্তি এই জিনিসগুলিতে পূর্ণ হবে, তখন তুমি দেখতে পাবে যে জীবনের সমস্ত আনন্দ এবং সাফল্য স্বয়ংক্রিয়ভাবে তোমার কাছে আসবে। বন্ধুরা, তোমার পুরানো চিন্তাভাবনা ত্যাগ করা,
এবং একদিনে আকর্ষণের শক্তিকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করা সহজ নয়। কিন্তু জাস্টিস ম্যালকম যেমন বলেছেন, সঠিক দিকে ছোট ধারাবাহিক পদক্ষেপ বড় সাফল্যের দিকে নিয়ে যায়। তাই আজ থেকেই তোমার মানসিকতা পরিবর্তন করার সংকল্প করো। নিজেকে বলো, আমি তাড়া করা ছেড়ে দিচ্ছি, আমি আকর্ষণ করতে শুরু করছি। তোমার শক্তিকে ইতিবাচক চিন্তাভাবনায় নিয়ন্ত্রণ করো এবং বিশ্বাস করো যে মহাবিশ্ব তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তোমাকে সাহায্য করবে। দ্বিতীয় অধ্যায়, দৌড়ানো বন্ধ করো, অর্জন শুরু করো। বন্ধুরা, তুমি কি কখনো নিজেকে কোনো কিছুর পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত বোধ করো? যখন তুমি স্বপ্ন, লক্ষ্য বা সাফল্যের পিছনে এত দ্রুত দৌড়াও যে নিজেকে থামানো কঠিন হয়ে পড়ে, তবুও তুমি এখনও সেখানে পৌঁছাতে পারো না। তবুও সেই সাফল্য অনেক দূরে বলে মনে হয়। হতাশা এবং ক্লান্তির ঢেউ তোমার হৃদয়ে ভেসে ওঠে। এই সময় তাড়া করা বন্ধ করা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ ক্রমাগত দৌড়ানো তোমাকে ক্লান্ত করে, তোমার আত্মবিশ্বাস নষ্ট করে এবং তোমার ভেতরের শান্তি কেড়ে নেয়। তুমি জানতে চাও কিভাবে সত্যিকারের সাফল্য অর্জন করতে হয়। এটা কেবল জোর করে এবং তাড়াহুড়োর মাধ্যমে আসে না। সত্যিকারের সাফল্য আসে থামতে, বুঝতে এবং দেখা করার জন্য প্রস্তুত থাকার মাধ্যমে। যখন তুমি তাড়া করা বন্ধ করো, তখন তোমার শক্তি সঠিক দিকে পরিচালিত হয়। তুমি নিজেকে জানতে শুরু করো। তুমি বুঝতে পারো তোমার আসল শক্তি কি, তোমার আসল ক্ষমতা কি, এবং এই বোধগম্যতার সাথে তুমি নিজেকে প্রস্তুত করো যাতে সুযোগ যখন উপস্থিত হয় তখন তুমি তা কাজে লাগাতে পারো। মনে রেখো, সুযোগ পালিয়ে যাওয়ার মাধ্যমে আসে না, এটা যখন আসে তখনই আসে। এখন তুমি হয়তো ভাবছ, আমি কিভাবে তাড়া করা বন্ধ করব এবং এর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকব। প্রথম জিনিস হল নিজেকে জানা। নিজেকে জানা মানে নিজের সাথে ভাষা কথা বলা নয়। এর অর্থ নিজের ভেতরের দিকে তাকানো, তোমার ভয় বোঝা, তোমার দুর্বলতা এবং শক্তি চিনতে পারা। যখন তুমি তোমার শক্তি সম্পর্কে জানবে, তখন তুমি সেগুলোতে বিশ্বাস করতে শুরু করবে। আত্মবিশ্বাস এমন হওয়া উচিত যাতে তুমি নিজেকে বলতে পারো, আমি এই পৃথিবীতে আমার জায়গা তৈরি করতে প্রস্তুত। এই আত্মবিশ্বাস তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে। এই আত্মবিশ্বাস তোমাকে ভয় ছাড়াই এগিয়ে যাওয়ার সাহস দেয়। বন্ধুরা, যখন আমরা ক্রমাগত কিছুর পিছনে ছুটতে থাকি, তখন আমাদের মন চাপে থাকে। আমরা ক্রমাগত ভাবি, আমি কি এটা অর্জন করব? আমি কি সফল হব? আমি কি ব্যর্থ হব? এই সমস্ত চিন্তাভাবনা আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু যখন আপনি সাধনা ছেড়ে দেন এবং এর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হন, তখন আপনার মন শান্ত হয়ে যায়। আপনি আপনার শক্তি সংরক্ষণ করেন এবং এই শক্তি আপনাকে দুর্দান্ত সুযোগ এনে দেবে। কল্পনা করুন আপনি একটি নদীর তীরে দাঁড়িয়ে আছেন এবং নদী দ্রুত প্রবাহিত হচ্ছে। আপনি যদি নদীর সাথে প্রবাহিত হতে শিখেন, নদী নিজেই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি নদীর বিপরীতে প্রবাহিত হওয়ার চেষ্টা করেন, তবে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, পড়ে যাবেন এবং আপনার পথ হারিয়ে ফেলবেন। জীবনেও একই ঘটনা ঘটে। যখন আপনি জীবনের সাথে চলতে শিখবেন, যখন আপনি এর প্রাকৃতিক তরঙ্গ বুঝতে পারবেন, তখন জিনিসগুলি সহজ হয়ে যাবে। এবং এটি কেবল তখনই সম্ভব যখন আপনি তাড়া করা বন্ধ করবেন। এখন যখন আপনি মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হবেন, তখন আপনার প্রস্তুতির উপর পূর্ণ আস্থা থাকবে। আপনি জানেন যে আপনি নিজেকে প্রস্তুত করেছেন। আপনার দক্ষতা, মানসিকতা এবং আত্মবিশ্বাস রয়েছে যা আপনাকে সুযোগের জন্য প্রস্তুত করে তোলে। মনে রাখবেন, সুযোগ তাদের কাছে আসে যারা প্রস্তুত থাকে, যারা তাদের পিছনে ছুটতে চায় না। তাহলে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন? আপনার শক্তির উপর মনোযোগ দিন। আপনার লুকানো শক্তিগুলিকে চিনুন। তোমার মধ্যে এমন কোনো প্রতিভা থাকতে পারে যা তুমি এখনো চিনতে পারোনি। নেতিবাচক চিন্তাভাবনা ত্যাগ করো। নিজেকে দুর্বল ভাবো না অথবা তুমি এটা করতে পারো না। প্রতিদিন নিজেকে বলো, আমি সক্ষম, আমি প্রস্তুত। ধ্যান অনুশীলন করো। এটি তোমার মনকে শান্ত করবে এবং তোমাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। সঠিক মানুষদের সাথে নিজেকে ঘিরে রাখবে, যারা তোমাকে শক্তি যোগায় এবং অনুপ্রাণিত করে। ছোট ছোট পদক্ষেপ নাও। বড় স্বপ্ন অর্জনের জন্য ছোট ছোট পদক্ষেপ অপরিহার্য।
যখন তুমি ধারাবাহিকভাবে ছোট ছোট পদক্ষেপ নাও তখন তুমি নিজেকে প্রস্তুত করো। যখন তুমি এটা করো তখন তুমি চুম্বক হয়ে যাও, এমন একটি চুম্বক যা স্বয়ংক্রিয়ভাবে ইতিবাচক জিনিসগুলিকে আকর্ষণ করে। এখন তুমি হয়তো ভাবছ যে এই সব সহজ শোনাচ্ছে, কিন্তু করা কঠিন। ঠিক আছে, কিন্তু একবার তুমি বুঝতে পারলে যে আসল সাফল্য দৌড়ানোর মধ্যে নয়, বরং দেখা করার জন্য প্রস্তুত থাকার মধ্যে নিহিত, তাহলে তোমার ভেতরে একটি নতুন শক্তি জাগ্রত হবে। বন্ধুরা, আমি তোমাদের একটি গল্প বলি। একসময় একটি বাগানে দুটি পাখি থাকত। একটি পাখি দিনরাত উড়ে বেড়াত, ফল এবং ফুলের পিছনে ছুটত, কিন্তু কখনো সন্তুষ্ট হতো না। অন্য পাখিটি একটি গাছে বসে তার চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করত, বিশ্রাম নিচ্ছিল, এবং যখন একটি ফল পাকত তখন সে দৌড়াতে না পেরে তা খেয়ে ফেলত। যে পাখিটি দৌড়াতে থাকে সে ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়ে, কিন্তু যে পাখিটি অপেক্ষা করেছিল এবং সুযোগ এলে সুযোগটি কাজে লাগিয়েছিল সে খুশি হয়েছিল। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের দৌড়াতে হবে না, বরং আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। তাই আজ থেকে এই সিদ্ধান্ত নিন, আমি তাড়া করা বন্ধ করব। আমি দেখা করার জন্য প্রস্তুত থাকব। যখন আপনি এই মানসিকতা নিয়ে এগিয়ে যাবেন তখন আপনার পথ স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে, সুযোগগুলি আপনার কাছে আসবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি নিজেই খুশি এবং শান্তিপূর্ণ থাকবেন। কারণ তাড়া করার চেয়ে গ্রহণ করা বেশি গুরুত্বপূর্ণ, গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করা। তাই বন্ধুরা, আপনার শক্তি সঞ্চয় করুন, নিজেকে জানুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং দেখা করার জন্য প্রস্তুত থাকুন। কেবল বুঝতে থাকুন যে আপনার গন্তব্য আপনার জন্য অপেক্ষা করছে, আপনার প্রস্তুতির জন্য প্রস্তুত। এবং বিশ্বাস করুন, যখন তুমি সঠিকভাবে প্রস্তুত থাকবে, জীবন তোমাকে কল্পনার চেয়েও বেশি কিছু দেবে। আজই তাড়া করা ছেড়ে দাও, এর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হও। তোমার জয় মাত্র কয়েক ধাপ দূরে। তৃতীয় অধ্যায়, শক্তি সবকিছু। বন্ধুরা, ভাবো আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি কি? টাকা, পদ, সম্পর্ক নয়, বরং আমাদের সবচেয়ে বড় শক্তি হল আমাদের শক্তি। হ্যাঁ, তোমার শক্তি তোমার জীবনের দিক নির্ধারণ করে। তোমার চিন্তাভাবনা, তোমার আবেগ, তোমার মনোবল, সবকিছুই শক্তির সাথে সংযুক্ত। আর এই শক্তি তোমার জীবনে যা কিছু আসে তা তৈরি করে বা ভেঙে দেয়। যদি তোমার শক্তি নেতিবাচক হয়, তাহলে নেতিবাচক জিনিস তোমার জীবনে আসবে। ঠিক যেমন কালো মেঘ আকাশ ঢেকে দেয় এবং সূর্যের আলোকে বাধা দেয়, তেমনি নেতিবাচক শক্তি তোমার জীবনে অন্ধকার নিয়ে আসে। তুমি সবকিছুকে কঠিন চ্যালেঞ্জ বা অসম্ভব হিসেবে দেখতে শুরু করো। কিন্তু যদি তোমার শক্তি ইতিবাচক, প্রেমময় এবং আত্মবিশ্বাসী হয়, তাহলে তা তোমার জীবনে সূর্যের মতো জ্বলজ্বল করবে। সাফল্য, সমৃদ্ধি, ভালো সম্পর্ক এবং সুখ স্বয়ংক্রিয়ভাবে তোমার চারপাশে জড়ো হবে। এটি একটি অবিচল নিয়ম। তোমার শক্তি তোমার জীবনের মানচিত্র। এখন প্রশ্ন উঠছে, কিভাবে আমাদের শক্তিকে সঠিক দিকে ব্যবহার করা যায় এবং কিভাবে সর্বদা নিজেদেরকে উদ্যমী রাখা যায়? প্রথমত, বুঝতে হবে যে শক্তি কেবল শারীরিক শক্তি নয়, এটি আপনার চিন্তাভাবনার শক্তি। যখন আপনি ইতিবাচক চিন্তা করেন, তখন আপনার শক্তি বৃদ্ধি পায়। যখন আপনি নেতিবাচক চিন্তা করেন, তখন আপনার শক্তি দুর্বল হয়ে পড়ে। অতএব প্রথম অগ্রাধিকার হল আপনার মনকে ইতিবাচক রাখা। আপনার চিন্তাভাবনাগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে তারা আপনার শক্তি বৃদ্ধি করে, হ্রাস না করে। যখনই আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা আসে, তখন তা চিনুন এবং পরিবর্তন করুন। দ্বিতীয়ত, আপনার শরীরের শক্তি বজায় রাখাও গুরুত্বপূর্ণ। ভালো খাবার, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম আপনার শরীরকে উদ্যমী রাখে। যখন আপনার শরীর সুস্থ এবং সক্রিয় থাকে, তখন আপনার শক্তি স্বাভাবিকভাবেই ইতিবাচক হবে। তৃতীয়ত, আপনার আবেগ বুঝতে এবং পরিচালনা করতে শিখুন। যখন আপনি রাগ, উদ্বেগ বা ভয় অনুভব করেন, তখন সেই শক্তিকে ধারণ করুন এবং এটিকে ভালোবাসা, করুণা এবং করুণায় রূপান্তর করুন। আপনার শক্তিকে সহানুভূতি এবং বিশ্বাসে রূপান্তরিত করার চেষ্টা করুন। এটি সহজ নয়, কিন্তু যখন আপনি এটি ধারাবাহিকভাবে করবেন, তখন আপনার শক্তি এত শক্তিশালী হয়ে উঠবে যে কোনো নেতিবাচক পরিস্থিতি এটিকে প্রভাবিত করতে পারবে না।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার চারপাশের শক্তির প্রতি মনোযোগ দেওয়া। যারা তোমার শক্তি বৃদ্ধি করে এবং তোমাকে অনুপ্রাণিত করে তাদের সাথে সময় কাটাও। নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো, কারণ তাদের শক্তি তোমাকে হতাশ করতে পারে। এখন বিবেচনা করো যে যখন তোমার শক্তি ইতিবাচক হবে, তখন তোমার চারপাশে ইতিবাচকতার পরিবেশ তৈরি হবে। তুমি অন্যদের অনুপ্রাণিত করবে, তাদের খুশি করবে এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, শক্তি একটি চক্র। যখন তুমি ইতিবাচক শক্তি ছড়িয়ে দাও, তখন তা তোমার কাছে বহুগুণে ফিরে আসে। এক মুহূর্তের জন্য তোমার শক্তি অনুভব করো, এটা কি তোমাকে উন্নত করে নাকি তোমাকে হতাশ করে? যদি তুমি মনে করো যে তোমার শক্তি হ্রাস পাচ্ছে, তাহলে জেনে রাখো যে তোমার চিন্তাভাবনা এবং অভ্যাস পরিবর্তন করা দরকার। আজই এই সিদ্ধান্ত নাও, আমি আমার শক্তি পরিচালনা করব। আমি আমার মন, শরীর এবং আবেগকে ইতিবাচক রাখব। যখন তুমি তোমার শক্তিকে সঠিক দিকে ব্যবহার করবে, তখন জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। নতুন সুযোগ তৈরি হবে, সম্পর্ক শক্তিশালী হবে এবং আপনার মন সর্বদা খুশি থাকবে। তাই মনে রাখবেন, শক্তিই সবকিছু। আপনার স্বপ্নের দিকে আপনার শক্তিকে নিয়ন্ত্রণ করুন এবং আপনার জীবনকে উজ্জ্বল হতে দেখুন। চতুর্থ অধ্যায়, আপনার মূল্যে বিশ্বাস করুন। বন্ধুরা, আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি কি? এটি আত্মবিশ্বাস। আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, তবে পৃথিবী আপনাকে বিশ্বাস করবে না। এটি সত্য। আমরা যত বেশি নিজেদের মূল্য দেব, তত বেশি পৃথিবী আমাদের মূল্য দেবে। এবং যদি আপনি নিজেকে দুর্বল মনে করেন, লোকেরাও আপনাকে দুর্বল মনে করবে। এই অধ্যায়টি আমাদের শেখায় কেন নিজেদের মূল্য দেওয়া গুরুত্বপূর্ণ। যখন আপনি নিজেকে মূল্য দেন, তখন আপনার আত্মা এমন এক আলোক বিকিরণ করে যা সকলকে আকর্ষণ করে। আপনার ভেতরে একটি অমূল্য শক্তি থাকে, আপনার মূল্য এবং আপনার আত্মসম্মান। প্রায়শই আমরা নিজেদেরকে অবমূল্যায়ন করি, আমাদের গুণাবলীকে উপেক্ষা করি এবং অন্যদের প্রশংসার উপর বেশি মনোযোগ দিই। কিন্তু সত্যিকারের বিজয় আসে যখন আপনি নিজেকে মূল্য দিতে শিখেন। যখন আপনি নিজেকে ভালোবাসেন, নিজেকে চিনতে পারেন, তখন আপনার আত্মার উজ্জ্বলতা সকলের কাছে দৃশ্যমান হয়। মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় কারণ আপনি নিজের উপর আত্মবিশ্বাসী। মনে রাখবেন, আপনার মূল্য কেবল আপনার দক্ষতা বা আপনার অর্জনের মধ্যেই নয়, বরং আপনার চিন্তাভাবনা, আপনার আত্মবিশ্বাস এবং আপনার হৃদয়ের সত্যের মধ্যেও নিহিত। আপনাকে প্রতিদিন নিজেকে বলতে হবে, আমি সক্ষম, আমি গুরুত্বপূর্ণ, আমি যোগ্য। যখন আপনি এটিকে সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করেন, তখন আপনার মধ্যে একটি শক্তির উদ্ভব হয় যা আপনাকে এগিয়ে নিয়ে যায়। এবং এই শক্তি আপনাকে আপনার কাঙ্ক্ষিত সবকিছু দেয়: সাফল্য, সুখ এবং আত্মতৃপ্তি। আপনি নিজেকে যতটা ভালোবাসেন, পৃথিবীতে কেউ আপনাকে ততটা ভালোবাসবে না। যখন আপনি নিজেকে মূল্য দেন, তখন আপনি আপনার সীমানা ভেঙে ফেলেন। আপনি নিজেকে এমন সুযোগ দিতে শুরু করেন যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। নিজেকে বিশ্বাস করার অর্থ এই নয় যে আপনি নিজেকে সম্পূর্ণরূপে জানেন বা আপনি কখনো ভুল করবেন না। এর অর্থ হল আপনি নিজেকে গ্রহণ করেন, এমনকি আপনার দুর্বলতা থাকা সত্ত্বেও, এবং এখনও নিজেকে ভালোবাসেন। মনে রাখবেন, প্রতিটি ব্যক্তির দুর্বলতা থাকে। কিন্তু যারা নিজের উপর বিশ্বাস করে তাদের দুর্বলতাগুলিকে শক্তিতে পরিণত করে। তাই আজ থেকে নিজেকে এই প্রতিশ্রুতি দিন, আমি নিজেকে মূল্য দেব, আমি নিজেকে ভালোবাসব, আমি আমার মূল্য চিনব। যখন আপনি এটি করবেন, তখন আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে। লোকেরা আপনাকে প্রশংসা করবে, তোমার স্বপ্ন সত্যি হবে, এবং তুমি নিজেকে তোমার সেরা সংস্করণে খুঁজে পাবে যা তুমি হতে পারো। বন্ধুরা, তোমার আত্মমর্যাদা তোমার সবচেয়ে বড় সম্পদ। এটা হারাবে না। এটাকে উপেক্ষা করো না। প্রতিদিন এটিকে বড় করো এবং উজ্জ্বল করো। কারণ যখন তুমি নিজেকে ভালোবাসবে, তখন পুরো বিশ্ব তোমাকে ভালোবাসবে। পঞ্চম অধ্যায়, তুমি যা চাও তা কল্পনা করো। বন্ধুরা, আজ আমি তোমাকে এমন একটি শক্তি সম্পর্কে বলতে যাচ্ছি যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। এটা কল্পনার শক্তি, অথবা কল্পনার শক্তি। তুমি কি কখনো তোমার মনে তোমার স্বপ্নের ছবি তৈরি করেছ?
যেন তুমি জীবনে যা অর্জন করতে চাও তা স্পষ্টভাবে উপলব্ধি করেছ। যদি না হয় তাহলে তুমি সত্যিই মিস করছ। কল্পনা হল সেই জাদু যা তোমাকে সরাসরি তোমার গন্তব্যে নিয়ে যায়। যখন তুমি তোমার স্বপ্ন, তোমার সাফল্য, তোমার সুখকে তোমার হৃদয় ও মনে স্পষ্টভাবে কল্পনা করো, তোমার সমস্ত শক্তি সেই দিকে কেন্দ্রীভূত। তোমার মন এবং তোমার আত্মা একসাথে কাজ করে এক ধরনের অসীম শক্তি তৈরি করে যা তোমাকে তোমার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে নিয়ে যায়। একবার কল্পনা করো, যখন তুমি প্রতিদিন তোমার হৃদয়ে তোমার স্বপ্ন অনুভব করো এবং স্পষ্টভাবে সেগুলো কল্পনা করো, তখন তোমার মন সেগুলো অর্জনের জন্য কাজ শুরু করে। তোমার অবচেতন মন সেই পথ খুঁজে বের করতে শুরু করে যা তোমাকে তোমার দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যাবে। এটা জাদু নয়, এটা বিজ্ঞান। অনেক মহান ব্যক্তি, সফল ক্রীড়াবিদ, উদ্যোক্তা এবং শিল্পী তাদের সাফল্যের একটি উল্লেখযোগ্য অংশ কল্পনাকে দায়ী করেন। কারণ যখন তুমি তোমার মনে স্পষ্ট এবং দৃঢ়ভাবে কিছু দেখতে পাও, বারবার সেই জিনিসটি তোমার বাস্তবতা হয়ে ওঠে। এখন তুমি হয়তো ভাবছ কিভাবে এই কল্পনাটি করতে হয়। এটা খুবই সহজ। প্রতিদিন কমপক্ষে 5 থেকে 10 মিনিট সময় নিন। আরামে বসো। চোখ বন্ধ করে তোমার মনে তোমার স্বপ্নের ছবি আঁক, যেন তুমি একটি সিনেমা দেখছ। তুমি তোমার স্বপ্নকে যত বেশি প্রাণবন্ত এবং প্রাণবন্ত করতে পারবে, ততই ভালো। যদি তোমার লক্ষ্য হয় একটি নতুন ব্যবসা খোলা, তাহলে তোমার ব্যবসার সাফল্য কল্পনা করো। এটা কেমন দেখাবে? মানুষ কতটা খুশি হবে? তুমি কতটা খুশি হবে? যদি তুমি সাফল্য অর্জন করতে চাও, তাহলে সেই সাফল্যের আনন্দ অনুভব করো। সেই আনন্দ অনুভব করো। নিজেকে একজন বিজয়ী হিসেবে দেখো। শুধু কল্পনা করো না, বরং সেই আনন্দ অনুভব করো। ভেতর থেকে সেই শক্তি অনুভব করো। তোমার হৃদস্পন্দনকে সেই আনন্দের সাথে সংযুক্ত করো। যখন তুমি এটা করবে, তখন তোমার শক্তি সম্পূর্ণরূপে তোমার লক্ষ্যের উপর কেন্দ্রীভূত হবে। আর মনে রেখো, কল্পনা কেবল স্বপ্ন দেখার বিষয় নয়। এটা বিশ্বাসের একটি কাজ। এটি তোমাকে নিজের এবং তোমার লক্ষ্যের প্রতি আত্মবিশ্বাস দেয়। যখন তোমার মন বলে, আমি এটা করতে পারি, আমি এটা অর্জন করতে পারি, তখন তোমার জীবনে প্রকৃত পরিবর্তন আসে। কল্পনার আরেকটি বড় সুবিধা হল, এটি উদ্বেগ এবং ভয় কমায়। যখন তুমি প্রতিদিন তোমার স্বপ্ন কল্পনা করো, তখন তোমার ভয় কমে যায়, কারণ তুমি ইতিমধ্যেই তোমার লক্ষ্য অর্জন করে ফেলেছ। তুমি নিজেকে সফল ভাবতে শুরু করো। এটি তোমার আত্মবিশ্বাস বাড়ায় এবং তুমি ভয় ছাড়াই জীবনের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে সক্ষম হও। বন্ধুরা, আমি তোমাদের একটি ছোট গল্প বলি। একজন বিখ্যাত ক্রীড়াবিদ একবার বলেছিলেন, প্রতিদিন আমি মাঠে যাই এবং আমার জয়ের কল্পনা করি। আমি নিজেকে একটি গোল করতে দেখি। আমি আমার দলকে জিততে দেখি। এটি আমার ভিতরে এমন একটি আগুন জ্বালায় যা আমাকে হাল ছেড়ে দিতে বাধা দেয়। এটি কল্পনার শক্তি। তাই বন্ধুরা, প্রতিদিন আপনার স্বপ্নগুলিকে কল্পনা করা শুরু করুন। এটিকে একটি অভ্যাসে পরিণত করুন। এটিকে আপনার দৈনন্দিন রুটিনের একটি অংশ করুন এবং দেখুন আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। আপনার কল্পনার চিত্র আপনার হৃদয় ও মনকে পরিচালিত করে, এটি আপনার শক্তিকে কেন্দ্রীভূত করে এবং আপনাকে আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে আসে। তাই মনে রাখবেন, আপনি যা ভাবেন, আপনি হয়ে যান। আপনার স্বপ্নগুলিকে স্পষ্টভাবে কল্পনা করুন। সেগুলি অনুভব করুন। সেগুলি বাঁচুন এবং তারপরে আপনার সমস্ত শক্তি দিয়ে তাদের দিকে কাজ করুন, কারণ আপনি যা কল্পনা করেন, আপনি তা অর্জন করেন। ষষ্ঠ অধ্যায়, ধৈর্য অনুশীলন করুন এবং প্রক্রিয়াটিতে বিশ্বাস করুন। বন্ধুরা, জীবনে দুর্দান্ত জিনিস অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, ধৈর্য। আজকের পৃথিবীতে আমরা দ্রুত সবকিছু চাই। সাফল্য, অর্থ, সুখ, তাই না? কিন্তু সত্য হল, দুর্দান্ত কিছুই তাৎক্ষণিকভাবে আসে না। যে কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে সময় লাগে। এই অধ্যায় আমাদের তাড়াহুড়ো না করার শিক্ষা দেয়। যখন আপনি তাড়া করা বন্ধ করেন এবং আকর্ষণ শুরু করেন, তখন আপনি তাৎক্ষণিক ফলাফল দেখতে পাবেন না। শুরুতে মনে হতে পারে যে কিছুই পরিবর্তন হচ্ছে না, কিন্তু মনে রাখবেন, আসল কাজ তখনই ঘটে যখন আপনি অভ্যন্তরীণভাবে কঠোর পরিশ্রম চালিয়ে যান,
এমনকি যখন আপনি বাইরে থেকে কিছুই দেখতে পান না। ধৈর্য মানে প্রক্রিয়াটি বোঝা এবং বিশ্বাস করা। যখন আপনি ধারাবাহিকভাবে আপনার কঠোর পরিশ্রম এবং ইতিবাচক শক্তি প্রয়োগ করেন, তখন মহাবিশ্ব আপনার প্রচেষ্টা দেখছে এবং সঠিক সময়ে, সঠিক সুযোগে আপনি যা ন্যায্যভাবে আপনার তা পাবেন। এখানে একটি গভীর সত্য, আমাদের জীবন একটি যাত্রা, গন্তব্য নয়। যদি আমরা গন্তব্যে পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করি, তাহলে আমরা যাত্রার আনন্দ হারিয়ে ফেলি। ধৈর্য মানে কেবল অপেক্ষা করা নয়, বরং সেই অপেক্ষার মধ্য দিয়ে কাজ করা, ক্রমাগত বৃদ্ধি এবং নিজেদের উন্নত করা। প্রতিটি ছোট পদক্ষেপ, প্রতিটি প্রচেষ্টা, আপনার ভিতরের প্রতিটি ইতিবাচক চিন্তাভাবনা এই প্রক্রিয়ার অংশ। এই প্রক্রিয়াটি আপনাকে প্রস্তুত করছে এবং আপনাকে শক্তিশালী করছে। প্রায়শই যখন আমরা আমাদের কঠোর পরিশ্রমের ফল দেখতে পাই না, তখন আমরা হতাশ হতে শুরু করি। কিন্তু এই সময়টাতে তোমাকে আরও বেশি ধৈর্য ধরতে হবে, কারণ সাফল্য একদিন অবশ্যই আসবে। তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। যখন তোমার বিশ্বাস থাকবে, তখন তোমার শক্তি স্থির ও দৃঢ় থাকবে এবং এই স্থির শক্তি তোমাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যাবে। বন্ধুরা, ভেবে দেখো, একজন কৃষক বীজ বপন করে, কিন্তু ফসল আসতে কয়েক মাস সময় লাগে। ফসল কাটার আগে কি কৃষক নিরুৎসাহিত হয়ে পড়ে? না, সে ধৈর্যশীল, জল দেয়, লালন পালন করে এবং বিশ্বাস করে যে ফসল সঠিক সময়ে আসবে। আমাদের জীবনও একই রকম। আমরা আমাদের বীজ বপন করি, কঠোর পরিশ্রম করি, শক্তি বিনিয়োগ করি এবং ইতিবাচক থাকি। এবং তারপর ধৈর্য ধরে প্রক্রিয়াটির জন্য অপেক্ষা করি। কখনো কখনো সাফল্য এত ধীরে আসে যে আমরা তা চিনতে পারি না। কিন্তু যখন তুমি ধৈর্য ধরো, একদিন তুমি নিজের চোখে সেই সাফল্য দেখতে পাবে। তাই আজ থেকে আমি ধৈর্য ধরব। আমি সেই প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখব যা আমাকে আমার স্বপ্নের দিকে নিয়ে যাবে। এই কথাটি ছিল না। ধৈর্য ধরো, কারণ সেরাটা এখনও আসেনি। এবং যখন সঠিক সময় আসবে, তোমার কঠোর পরিশ্রমের ফল তোমার সামনে উজ্জ্বল হবে। মনে রাখবেন, মহাবিশ্ব আপনার কঠোর পরিশ্রম, আপনার ইতিবাচক চিন্তাভাবনা এবং আপনার শক্তি দেখছে। আর একটু অপেক্ষা করুন, আরও একটু বিশ্বাস রাখুন, কারণ ধৈর্য এবং বিশ্বাস হল দুটি ডানা যা আপনার যাত্রাকে সফল করবে। ভয় এবং সন্দেহকে ছেড়ে দিন অধ্যায় থেকে। বন্ধুরা, আপনি কি কখনো বুঝতে পেরেছেন যে আপনার সবচেয়ে খারাপ শত্রু আপনি নিজেই হতে পারেন? হ্যাঁ, ভয় এবং সন্দেহ, এই দুটি জিনিসই আমাদের সবচেয়ে বড় বাধা। এই ভয় এবং সন্দেহ আমাদের পিছনে আটকে রাখে এবং আমাদের পিছনে ছুটতে থাকে, যেখানে আমরা ছুটে যাই কিন্তু কখনো পাই না। এই অধ্যায়টি আমাদের শেখায় যে প্রথমে আমাদের ভিতরের সেই ভয় এবং সন্দেহগুলিকে চিনতে হবে। কারণ যতক্ষণ না আমরা তাদের বুঝতে পারি, আমরা তাদের কাটিয়ে উঠতে পারব না। ভয় কি? ভয় হল সেই কণ্ঠস্বর যা আমাদের বলে, তুমি এটা করতে পারবে না, কিছু ভুল হবে, তুমি ব্যর্থ হবে। এবং সন্দেহ হল আমাদের মনে জাগানো প্রশ্ন, আমি কি সঠিক পথে আছি? আমি কি সক্ষম? এই স্বপ্ন কি সত্যি হবে? এই দুটি আমাদের মনে এতটাই গেঁথে যায় যে আমরা নিজেদের দুর্বল ভাবতে শুরু করি। এই দুর্বলতার কারণে আমরা ক্রমাগত দৌড়াদৌড়ি করি এবং চেষ্টা করি, কিন্তু কখনো শান্তি পাই না। কিন্তু শোনো, যখন তুমি এই ভয় এবং সন্দেহগুলিকে চিনতে পারো এবং তাদের ছেড়ে দাও, তখন তোমার শক্তি শুদ্ধ হয়ে ওঠে। তোমার শক্তি স্পষ্ট, শক্তিশালী এবং ইতিবাচক হয়ে ওঠে। এবং এই শক্তি তোমাকে আকর্ষণ করতে শুরু করে সাফল্য, সুখ, ভালো মানুষ এবং সঠিক সুযোগ। ভয় এবং সন্দেহকে ছেড়ে দেওয়ার অর্থ এই নয় যে তুমি সম্পূর্ণ নির্ভীক হয়ে উঠো। এর অর্থ ভয় নিয়ে বাঁচতে শেখা। কিন্তু এটিকে তোমার জীবনে আধিপত্য বিস্তার করতে দিও না। তোমার চিন্তাভাবনা পরিবর্তন করো। ভয়কে চ্যালেঞ্জ করো। যখনই ভয় বা সন্দেহ জাগে, তখনই প্রশ্ন করো, এই ভয় কি বাস্তব? এটা কি আমাকে থামাবে নাকি আমাকে শক্তিশালী করবে? যখন তুমি তোমার ভয় এবং সন্দেহকে চ্যালেঞ্জ করতে শুরু করবে, তখন তুমি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। তোমার মন বলবে, আমি এটা করতে পারি, আমি সক্ষম, আমি ভয় সত্ত্বেও এগিয়ে যেতে পারি। ইতিবাচক চিন্তাভাবনা এই পরিবর্তনের সূচনা। যখন তুমি সবসময় ইতিবাচক চিন্তা করবে, তখন তোমার শক্তি বদলে যাবে।
তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তুমি দেখবে ভয় এবং সন্দেহ ধীরে ধীরে কমে যাবে এবং তোমার ভেতরের শক্তি বৃদ্ধি পাবে। বন্ধুরা, আমি তোমাকে একটা গল্প বলি। একসময় একজন সাহসী যোদ্ধা ছিল যার মনে প্রচণ্ড ভয় ছিল, কিন্তু সে তার ভয়ের মুখোমুখি হয়েছিল, তা মেনে নিয়েছিল এবং তারপর তাকে তার উপর আধিপত্য বিস্তার করতে অস্বীকার করেছিল। সে সেই ভয়কে চ্যালেঞ্জ জানিয়ে এগিয়ে গিয়েছিল। সেই একই যোদ্ধা আজ তার গ্রামের সর্বশ্রেষ্ঠ বীর হয়ে উঠেছে। তোমার ভেতরের যোদ্ধাকেও জাগ্রত করো। তোমার ভয় এবং সন্দেহকে চিন। সরাসরি তাদের মুখোমুখি হও এবং তাদের ছেড়ে দাও। যখন তুমি এটা করবে, তখন তোমার শক্তি শুদ্ধ হবে। তুমি সহজেই তোমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবে। তাই আজ থেকে এই প্রতিশ্রুতি দাও, আমি আমার ভয় এবং সন্দেহ ত্যাগ করব। আমি মানসিকভাবে শক্তিশালী হব। আমি ইতিবাচক চিন্তা করব। কারণ যখন তুমি ভয় এবং সন্দেহ ত্যাগ করবে, তখন তোমার আসল শক্তি বেরিয়ে আসবে এবং এই শক্তি তোমার জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে পারে। অষ্টম অধ্যায়, উদ্দেশ্য এবং বাস্তবতার গভীরতা সহ একটি জীবন। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় রহস্য কি? উদ্দেশ্য এবং সততার সাথে তোমার জীবনযাপন করা। যখন তুমি উদ্দেশ্য নিয়ে তোমার জীবনযাপন করো এবং নিজেকে সম্পূর্ণ সত্যের সাথে বিশ্বের কাছে উপস্থাপন করো, তখন তুমি আর কেবল একজন ব্যক্তি থাকো না। তুমি আকর্ষণের এক শক্তিশালী কেন্দ্রবিন্দুতে পরিণত হও। এমন একটি কেন্দ্র যা মানুষকে তোমার দিকে টানে, মানুষের হৃদয়ে তোমার জন্য একটি বিশেষ স্থান তৈরি করে এবং তোমার স্বপ্ন এবং লক্ষ্যকে বাস্তবে রূপান্তরিত করে। এই শেষ অধ্যায়টি আমাদের এটাই শেখায়। তোমার সত্যে বেঁচে থাকো। তোমার কণ্ঠস্বর শোনো এবং তোমার স্বপ্নের প্রতি সত্য থাকো। এটা শুনতে খুবই সহজ মনে হয়, কিন্তু এটি জীবনের সবচেয়ে কঠিন কাজও। কারণ আমরা প্রায়শই অন্যদের প্রত্যাশা, সমাজের উদ্বেগ অথবা আমাদের নিজস্ব সন্দেহ এবং ভয়ের কারণে আমাদের আসল কণ্ঠস্বরকে দমন করি। কিন্তু মনে রাখবেন, যখন তুমি তোমার সত্যের পক্ষে দাঁড়াও, যখন তুমি নিজেকে বিশ্বের কাছে তোমার সত্যিকারের সত্তা হিসেবে উপস্থাপন করো, তখন তুমি তোমার সর্বশ্রেষ্ঠ শক্তিকে জাগ্রত করো। নিজের সাথে সংযোগ স্থাপনের অর্থ হল তোমার হৃদয়ের কথা শোনা, তোমার ইচ্ছাগুলোকে বোঝা এবং ভয় ছাড়াই তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করো। যখন তুমি নিজের জন্য বাঁচো, অন্যদের কথা না ভেবে, তোমার শক্তি এত স্পষ্ট এবং শক্তিশালী হয় যে মানুষ এবং সুযোগগুলি স্বয়ংক্রিয়ভাবে তোমার কাছে চলে আসে। এটি কোনো মিথ নয়, বরং জীবনের একটি সত্য নিয়ম। তোমার আসল শক্তি তোমার সত্যতা, তোমার সততা, তোমার সত্যতা এবং তোমার উদ্দেশ্যের মধ্যে নিহিত। যখন তুমি অন্যদের অনুকরণ করা বন্ধ করো এবং নিজের পরিচয় তৈরি করো, তখন তোমার জীবন বিকশিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যখন তুমি সত্যিকার অর্থে তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করো, তখন তুমি প্রতিদিন সুখী এবং সন্তুষ্ট থাকবে, কারণ তোমার জীবনের একটি উদ্দেশ্য আছে, একটি দিক আছে। কখনো কখনো আমরা বিভ্রান্ত হই, আমাদের উদ্দেশ্য বুঝতে অক্ষম হই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের কথা শোনা, নিজেকে বোঝা এবং ছোট ছোট পদক্ষেপ নেওয়া। প্রতিদিন এমন কিছু করা যা তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে আসে। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি আমার সত্য জীবনযাপন করছি? আমি কি আমার উদ্দেশ্য অর্জনের জন্য কাজ করছি? যখন তোমার উত্তর হ্যাঁ হবে, তখন তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। বন্ধুরা, আমি তোমাকে একটি গল্প বলি। একজন শিল্পী ছিলেন যিনি সর্বদা অন্যদের অনুকরণ করতেন, কিন্তু তিনি কখনো সত্যিকারের সুখ খুঁজে পাননি। তারপর তিনি নিজের কণ্ঠস্বর খুঁজে বের করার, নিজের আসল পরিচয় তৈরি করার সিদ্ধান্ত নেন। ধীরে ধীরে তার আসল শিল্প উজ্জ্বল হতে শুরু করে এবং মানুষ তার সত্যতা উপলব্ধি করতে শুরু করে। এটাই সত্যতার শক্তি। তাই আজ থেকে নিজেকে প্রতিশ্রুতি দিন, আমি আমার সত্যকে বাঁচব। আমি আমার উদ্দেশ্যের প্রতি সত্য থাকব। আমি আমার সত্য কণ্ঠস্বরকে চিনব। যখন আপনি এটি করবেন, তখন আপনার জীবনে আপনি যে শক্তি অর্জন করবেন তা হবে আপনার সর্বশ্রেষ্ঠ বিজয়। মনে রাখবেন, প্রকৃত সাফল্য কেবল বাহ্যিক অর্জনের মধ্যেই নিহিত নয়, বরং নিজের সাথে সংযোগ স্থাপন এবং আপনার উদ্দেশ্যকে বাস্তবায়িত করার মধ্যেই নিহিত। তাই আসুন আমরা উদ্দেশ্য এবং সত্যতার সাথে আমাদের জীবনযাপন করি এবং আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তিকে জাগ্রত করি।
কারণ যখন আপনি নিজের প্রতি সত্য হন তখন সমগ্র বিশ্ব আপনার সামনে মাথা নত করবে। তাই বন্ধুরা, এই বইয়ের সবচেয়ে বড় এবং গভীর বার্তা হল যে যখনই আমরা জীবনে কিছু জোর করে ব্যবহার করার চেষ্টা করি তখন তা আমাদের কাছ থেকে সরে যায়। সাফল্য, ভালোবাসা অথবা শান্তি যাই হোক না কেন, যখন আমরা কোনো কিছুর পিছনে ছুটতে থাকি তখন আমরা আসলে আমাদের শক্তি নষ্ট করি। বিচারপতি ও ম্যালকম বলেছেন যে প্রকৃত শক্তি আকর্ষণ করার মধ্যে নিহিত, তাড়া করার মধ্যে নয়। যখন আপনি আপনার অভ্যন্তরীণ শক্তিকে চ্যানেল করেন, আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক রাখুন এবং নিজের প্রতি সত্য থাকুন, তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার জীবনে সেই জিনিসগুলি টেনে আনেন যা আপনার সত্যিকার অর্থে প্রয়োজন। এর অর্থ হল আমাদের চিন্তাভাবনা, অনুভূতি এবং উদ্দেশ্য পরিষ্কার রাখতে হবে। আমাদের ভয়, সন্দেহ এবং উদ্বেগকে অতিক্রম করে নিজেদের উপর আস্থা রাখতে হবে। যখন আপনি এটি বুঝতে পারবেন এবং আপনার শক্তিকে সঠিক দিকে পরিচালিত করবেন, তখন আপনাকে আর তাড়াহুড়ো করার দরকার নেই। সঠিক মানুষ, সঠিক সুযোগ এবং সঠিক জিনিসগুলি আপনার চারপাশে স্থান পাবে। তাই আজ থেকে এই নিয়মটি গ্রহণ করুন, তাড়াহুড়ো করবেন না, শুধু আকর্ষণ করুন। আপনার ইতিবাচকতা এবং বিশ্বাসের শক্তি ছড়িয়ে দিন এবং আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করুন। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে এটি লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাকে এই ধরনের আরও অনুপ্রেরণামূলক সামগ্রী নিয়ে আসতে পারি। ধন্যবাদ। সঠিক সুযোগ এবং সঠিক জিনিসগুলি স্থান পাবে। তাই আজ থেকে এই নিয়মটি গ্রহণ করুন। দৌড়াবেন না, শুধু আকর্ষণ করুন। আপনার ইতিবাচকতা এবং বিশ্বাসের শক্তি ছড়িয়ে দিন এবং দেখুন আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন তাহলে দয়া করে লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাকে আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট নিয়ে আসতে পারি। ধন্যবাদ।